আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। চলে এসেছি আজ নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার ডে অফ, তাই ভাবলাম আজ ঘরের অনেক কাজ, তার ছোটোখাটো কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাকইয়ার্ড। সামার চলে এসেছে, তাই আমরা প্রিপারেশন নিচ্ছি গার্ডেনিং করার জন্য। গার্ডেনিংটা অবশ্যই আমার আম্মু অনেক শখে করে থাকেন, খুব একটা প্রয়োজন নেই, তারপরও করা হয়। আম্মুকে সাহায্য করার জন্য আমি যতটুকু পারি ততটুকুই করে যাই। এই যে টবগুলো দেখছেন আপনারা, এগুলোতে আমি ধনিয়া পাতা রোপণ করেছি। এখনও আসলে ভালো করে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, অল্প অল্প করে শুরু করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো। আমাদের মিশিগানের ওয়েদার কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিবর্তন হতে সময় লাগে না। যে কোনো সময় আপনি হঠাৎ দেখবেন বৃষ্টি চলে এসেছে, হঠাৎ আবার স্নো। কিন্তু এই সিজনে আসলে এখন একটু গরম থাকার কথা ছিল, কিন্তু তারপরও আমাদের ওয়েদারটা কিন্তু স্টেবল না। এই সপ্তাহ খানিকটাই যাবে এইভাবেই, কখনো মেঘ কখনো রোদ এভাবে। দেখতে পাচ্ছেন এটা আমার ফ্যামিলি রুম। এখানে আজকে আমাদের কার্পেট লাগানো হবে। তার আগে আসলে আমি খেয়ে নিচ্ছি মর্নিং টি। আজকাল অবশ্যই আমি গ্রিন টিটাই বেশি খাচ্ছি। রোজা থেকে আমি দুধের চা খাওয়াটা স্টপ করে ফেলেছি, কারণ হচ্ছে গিয়ে আমি আমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি। এখন আবার একটু হেলদি থাকতে হবে। এখন আমি একজন মেয়ের বাবা, আর নিজের খেয়াল এবং মেয়ের খেয়ালও রাখতে হবে, তাই আসলে একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি। আজকে আমার ফ্যামিলি রুমের কার্পেটটা লাগানো হবে। আসলে ওরা বলেছে 12টার পর আসবে, স্পেসিফিক কোনো টাইম বলেনি, তাই আসলে আমি এখনও ঠিক করতে পারছি না কোনটা আগে আর কোনটা পরে করব। তাই একটু হেজিটেশনের মধ্যে দিয়ে আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ওরা কিভাবে কাজ করে কার্পেটিংটা। যদি একটু হলে আপনাদের নতুন যারা ট্রাই করতে চান, নিজে নিজে করতে চান, তাহলে ট্রাই করতে পারবেন। আমার দেখি একটি পার্সেল চলে এসেছে অ্যামাজন থেকে। আমি অর্ডার করেছিলাম মাইক্রোফোন আমার ব্লগের জন্য। আশা করি আমার ব্লগের ভয়েস ওভার এবং ভয়েস কোয়ালিটিটা ভালো হবে, সেজন্য আসলে চেষ্টা করছি। যারা আসলে প্রফেশনালি ব্লগ করতে চান তাদের সবাইকে আমি প্রিফার করব যে মাইক্রোফোন ইউজ করার জন্য। আমি প্রথমবারের মতো অর্ডার করেছি নভেল অর নভেলি, আই এম নট শিওর অ্যাবাউট দ্য রাইট প্রোনাউন্স, ওয়্যারলেস মাইক্রোফোন। এটা আইফোনে ইউজ করার জন্য। এখানে কিন্তু দুইটা রিসিভার আছে, একটা আইফোন এবং একটা স্যামসাং অথবা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। প্রথমে দেখে নিলাম ওরা থ্যাংক ইউ কার্ড দিয়ে দিয়েছে। এই বক্সটা আসলে অনেক কিউট মনে হচ্ছে। এখানে দুটি মাইক্রোফোন আছে। আপনি যদি কোনো পার্টনারের সাথে ব্লগ করে থাকেন তাহলে তো অনেক ভালো, কারণ আপনি চাইলে আপনার পার্টনারের সাথে শেয়ার করতে পারেন, অথবা কারো ইন্টারভিউ নিতে চাইলেও আপনি মাইক্রোফোন ইউজ করতে পারেন, অনেক হেল্পফুল। এই মাইক্রোফোনের ডিজাইনটা অনেক সুন্দর, ব্যাক ক্লিপটাও অনেক সুন্দর, স্ট্রেইট। আপনি চাইলে যে কোনোভাবেই প্লেস করতে পারেন আপনার শার্ট, টি শার্ট, যে কোনো জায়গায়। এটা হচ্ছে রিসিভার, দিস ইজ ফর iPhone. We have another one for Android. এটা হচ্ছে USB কেবল চার্জের জন্য। ভেতরে আসলে কি কি জিনিস আছে একটু দেখে নেই। মাইক্রোফোনের কভার, এখানে এক্সট্রা কভার দিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা রিপ্লেস করতে পারবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের রিসিভার। এখন দেখতে পাচ্ছি আমার ওয়াইফ ব্রেকফাস্টের জন্য তৈরি করছে নুডলস। আমি অনেক ধরনের পাস্তা, রামেন, তারপর নুডলস নিয়ে আসি। আমার ওয়াইফের আবার বাংলাদেশের ম্যাগি নুডলসটাই অনেক অনেক পছন্দের, তাই আজকে মর্নিংয়ে খেয়ে নিচ্ছি ম্যাগি নুডলস। আজকে অবশ্যই আমার খেতে ইচ্ছে করছে ডেজার্ট, তাই ওকে বললাম কিছু তৈরি করার জন্য। ও বলছে বাকলাভা চিজ কেক তৈরি করবে, তো আপনাদের সাথে শেয়ার করব ও কীভাবে তৈরি করে। ও প্রথমেই ফিলাডেলফিয়া ক্রিম চিজ নিয়ে নিয়েছে 4 ব্লক। রুম টেম্পারেচারের চিজ হলে অনেক ভালো। আমাদের চিজটা একটু শক্ত রয়ে গেছে, তারপরও
তাড়াহুড়ার মধ্যেও এত তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নিয়েছি, সেটাই অনেক ভালো। তার মধ্যে এড করে নিয়েছি সুগার, তারপর বিটার দিয়ে একটু একটু করে ভেঙে নিচ্ছে, তারপর চিজগুলোকে বিট করে নেবে। ভালো করে বিট করবেন যাতে করে আপনার সুগারগুলো মেল্ট হয়ে যায়, চিজের সাথে মিক্স হয়ে যায়। আমার চিজ ক্রিম প্রায় রেডি হয়ে গেছে। তারপর ও এড করে নিচ্ছে এগস, ও 6টা এগ ব্যবহার করবে। তারপর আবার ভালো করে মিক্স করে আমাদের চিজ ক্রিমটা রেডি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব অন্য প্রস্তুতিতে। আসলে আপনারা বাসায় চাইলে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন, খুব সহজ স্টেপ ফলো করে। এটা করতে আসলে তেমন কোনো অসুবিধা হবে না। আমাদের ভালোভাবে মিক্স করা শেষ হয়ে গেলে আমরা অ্যাড করে নিব 1/3 কাপ সাওয়ার ক্রিম। আর যাদের বাসায় সাওয়ার ক্রিম যদি না থাকে, আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন পানি জড়িয়ে নেবেন। এখন অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা শেষ। এখন আমরা ওভেনটা অন করে নিচ্ছি 400 ডিগ্রি ফারেনহাইট। বাটারটাকে আমরা মেল্ট করে নিচ্ছি। আমরা ফিলো পেস্ট্রি নিয়ে নিচ্ছি। ফিলো পেস্ট্রিকে ভালো করে আপনার প্রথমে প্লেস করে নেবেন, ফোল্ড যাতে না থাকে, স্ট্রেইট থাকে। তারপর একটা একটা করে আপনারা প্লেস করবেন। তারপর বাটার দিয়ে ভালো করে কভার করে নেবেন। এইভাবে করে আমরা করব 6টা লেয়ার। আপনারা চাইলে 19-20 করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে আমরা ফলো করছি প্রত্যেকটাই 6টা করে লেয়ার। আমাদের 6টা লেয়ার রেডি হয়ে যাওয়ার পর আমরা ওইগুলোকে ভালো করে কেটে নেব। প্রিভিয়াসলি আমরা মেজার করে রেখেছি, এখন কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন আপনারা সাইজটা যেন ইভেন হয়, একটু এদিক সেদিক হলেও আবার কোনো সমস্যা নেই, স্বাদটা সমানই আসবে। তবে দেখার সুন্দরের জন্য সবসময় চেষ্টা করা উচিত যাতে করে মেজারটা কারেক্ট থাকে। আমরা নিয়ে নিচ্ছি কাপকেক পেন, বাটার দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি প্রত্যেকটা কাপ। তারপর আমরা এড করে নিচ্ছি ফিলো পেস্ট্রি। আপনারা যে ধরনের শেপ পছন্দ করেন দিতে পারবেন। আমরা একটু ফ্লাওয়ার টাইপের রাখার চেষ্টা করছি। আমরা এভাবে একটা প্রথম লেয়ার দেওয়ার পর আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা 12 লেয়ার। ও আবার বুঝে পাচ্ছে না কোন ধরনের শেপ দেবে, আবার চেঞ্জ করে নিচ্ছে। আপনারা যে ধরনের শেপ আসলে পছন্দ করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো করে সেট আপ করে নিচ্ছে। তারপর এর উপরে আবারও বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছে। এভাবে একে একে আমরা সবগুলো প্রস্তুত করে নিব। তারপর এখন আমরা ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। About 5 minutes we'll keep it in oven. তার ফাঁকে আমরা পিস্তাশিও গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা শেষ হয়ে গেলে তাতে আমরা এড করে নিব সুগার পাউডার, অল্প পরিমাণে বাটার। তারপর আবার গ্রাইন্ড করে নিচ্ছি। আমাদের পিস্তাশিও রেডি হয়ে গেছে, ফিলো পেস্ট্রিও রেডি হয়ে গেছে। আমরা কিন্তু 2টি ধাপে পেস্ট্রিগুলোকে ওভেনে দিব। প্রথমে 5 মিনিটস, তারপর আবার ডেকোরেশনের পর আর 5 মিনিটস to 10 মিনিটস আমরা রাখবো। এখন পিস্তাশিও দিয়ে দিয়েছে প্রথম লেয়ারে, তারপর দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। এভাবে একে একে আমরা প্রত্যেকটা ফিল করে নেব। তারপর আবার টপিংয়ে আমরা ইউজ করব পিস্তাশিও। আবার আমরা ওভেনে দিয়ে দিচ্ছি 8 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আমাদের
বাকলাভা চিজ কেক। এখন উপরে আমরা টপিং দিয়ে দিচ্ছি আবার পিস্তাশিও। আশা করি আমাদের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। স্বাদে কিন্তু অনেক অনেক ডিলিশিয়াস হয়েছে। থ্যাংক ইউ আমার জন্য এত স্পেশাল একটা রেসিপি তৈরি করার জন্য। তারপর এখন আশা করি তা আমাদের কার্পেট গাই চলে আসবে। তারপর আপনাদের সাথে শেয়ার করব ওরা কিভাবে কাজ করে। সেটা অবশ্যই আমি করছি না, দেখতে পাচ্ছেন আমার ফ্লোরের প্রিপারেশন নিয়ে নিচ্ছে, ওরা চলে এসেছে। ছোট ছোট কাঠের যে টুকরোগুলোকে টেক্সচার বলে, ওটাকে ফ্লোরের সাথে ভালো করে অ্যাটাচড করে ফেলে ওরা, যাতে করে কার্পেটটা ভালো করে হোল্ড হয়। আমার ফ্লোরের চারপাশে আসলে উড ফ্লোর হলে অনেক সহজ হয় কার্পেটটা লাগানোর জন্য। আমার এটা হচ্ছে পাকা করা, তাই ওদের অনেক কষ্ট হচ্ছে। ড্রিল মেশিন দিয়ে ফুর করে আবার ওরা লোহা লাগাচ্ছে। এটা হচ্ছে কার্পেটিং প্যাডস। কার্পেট লাগানোর পূর্বে ওরা ওই প্যাডিংসটা করে ফেলে। দুইজন মানুষ এত সহজে এবং এত কমফোর্টেবলি কাজ করছে। আসলে প্রফেশনাল মানুষগুলো তারা জানে তাদের টেকনিক কিভাবে কাজ করতে হয়। আমি জানি না, আসলে এক্সপিরিয়েন্স ছাড়া মানুষ আমরা যারা কাজ করতে থাকি আমাদের কিন্তু অনেক সময় এবং অনেক ধরনের টেকনিকের অভাব হয়ে থাকে। তাই আসলে ছোটোখাটো জিনিস আমি এখন ওদের সাথে ফিল্ম করছি আর নিজেও কিছু শিখছি, সেটা অনেক প্লাস পয়েন্ট। আশা করি আপনাদের সেটা কাজে আসবে। ওরা ভালো করে ইভেন্ট করে নিচ্ছে। তারপর উপরে ওই জোড়াটাতে ওরা আবার গ্রে কালারের টেপ লাগিয়ে দিয়েছে। এক্সেসগুলোকে ওরা কেটে নিয়েছে। আবার ওরা চারপাশে আবার গ্লু লাগিয়ে দিচ্ছে। এই যে ইয়েলো কালারের গ্লু দেখতে পাচ্ছেন, ওরা গ্লুটা লাগাচ্ছে চারপাশে, যাতে করে প্যাডিংসটা ফ্লোরের সাথে স্টিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেইন কার্পেট, বেজ কালারের। আমার লাইটিং এর কারণে আসলে ভালোভাবে ওর সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। তারপরও আশা করি কাজ শেষ হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। এখন ওরা চারপাশের অ্যাক্সেসটাকে কেটে নিচ্ছে। এই যে একটা জায়ান্ট মেশিন দেখছেন, ওটার সাহায্যে ওরা ভালো করে টানিয়ে ভালো করে ফিট করে নিবে। আসলে ওই একটা সিম্পল জিনিসটাই কাজটাকে এত সহজ করে দিয়েছে ওদের জন্য, যতটুকু আমি দেখতে পাচ্ছি। এখন ওরা ভালো করে টাক ইন করে ফেলছে আর অ্যাক্সেসগুলোকে কেটে নিচ্ছে। আমার আসলে ইচ্ছা ছিল আমি ফ্লোরিংটা করব নিজে। অবশ্যই কার্পেট আমার পছন্দের না, কার্পেটটা আসলে সেকেন্ড অপশন হিসেবে আমার মেয়ের জন্য, যাতে ও খেলাধুলা করতে পারে। আমাদের এখানে কিন্তু প্রায় সময় ঠান্ডা থাকে, তাই আমরা আসলে যেখানে সেখানে ছেলে মেয়েদের খেলাতে দিতে পারি না, কারণ ঠান্ডা লেগে যায়। আর কার্পেট থাকলে ওরা খেলতে পারে অল ডে। আমাদের কার্পেটটা লাগানো অলমোস্ট শেষ, এখন ফাইনাল বেকহোম করে নিচ্ছে। আশা করি আপনারা সবাই আমার ব্লগটা পছন্দ করেছেন। যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ব্লগ পেতে হলে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।